কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লামিয়া মুস্কান। আজকে আমাদের পাশের বাসায় বিয়ে লাগছে, তাই আজকে আমিও মেকআপ শেকআপ বাসায় যা যা ছিল সবকিছু নিয়ে বসে পড়ি। তো প্রথমে আজকে আমি কি পরবো সেটা নিয়ে অনেক বেশি কনফিউজড ছিলাম। যেহেতু বিয়ে বলে কথা, তাই ভাবলাম যে আজকে শাড়ি পরবো, তাই আজকে এটা ওটা বিভিন্ন ধরনের শাড়ি নিচ্ছিলাম। পরবর্তীতে আমার কাছে এই ব্লু কালার শাড়িটা অনেক বেশি ভালো লাগে। এরপর শাড়িটা পরে সবার আগে মেকআপ করতে বসে যায়। যে কোনো বিয়ে খেতে গেলেই কিন্তু সবাই কিন্তু অনেক বেশি ইচ্ছা মতো মাইনজা মাইরা সাজে। আজকে কিন্তু ঠিক একই কাজটা আমি করছি, বেশি বেশি করে মেকআপ করে নিচ্ছি যাতে করে আমাকে অনেক বেশি সাদা লাগে। এরপর চোখে কাজল এবং মাস্কারা দেওয়া শুরু করে দেই। আমার কাছে যেহেতু সুন্দর মাস্কারা ছিল না, তাই আমিনা ভাবির কাছে চলে যাই মাস্কারা দেওয়ার জন্য। আর এই মাস্কারা দিতে যেয়ে দেখি যে তার মেকআপের কালেকশন তো অনেক বেশি। তোমরাই দেখো আমিনা ভাবির কাছে কি পরিমাণে লিপস্টিকের কালেকশন আছে। আমাদের ঘরে ছোট্ট ফারাজ বাবা থাকার কারণে আমাদের ঘরে কিন্তু লিপস্টিক, মেকআপ, মাস্কারা এগুলো কিন্তু একদমই ঠিক থাকে না। যাই হোক, এখন আসি আসল কথায়। আজকে কিন্তু কারোই বিয়ে না, মূলত আজকে একটা জন্মদিনের দাওয়াত ছিল। কিন্তু এই জন্মদিন উপলক্ষে আজকে আমি এত বেশি সাজুগুজু করেছি, মনে হচ্ছিল কারো বিয়ের দাওয়াত খেতে যাব। সত্যি বলতে গেলে মনটা যখন অনেক বেশি খুশি খুশি থাকে, তখন হুদাই এরকম রং ঢং করতে মন চায়। তো আজকে তোমাদেরকে বলি কেন আজকে আমার মনটা এত বেশি খুশি খুশি ছিল। তোমরা হয়তো বা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি কিন্তু রেগুলারলি এখন স্কিন কেয়ার করে থাকি। স্কিন কেয়ার রেগুলারলি করার কারণে কিন্তু আমার হাত পা এবং গায়ের রং কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে। তো আজকে আমি সবার আগে ব্যবহার করেছি কোকোবেরি বডি স্ক্রাব। এই বডি স্ক্রাবটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আমার হাত পায়ের কালচে ভাবটা কিন্তু অনেকটাই রিমুভ করেছে। আর এই স্ক্রাবিং করার পর আমি অ্যাপ্লাই করেছি পিঙ্ক রোজ বডি ক্রিম। মূলত এটা ছিল একটা কম্বো। এর মূল কাজ হচ্ছে বডিটাকে ন্যাচারালি ব্রাইট করা এবং সেই সাথে হাত পায়ের কালচে ভাবটা রিমুভ করা। আর এই বডি কম্বোটা অ্যাপ্লাই করার পর যখন আমি রেজাল্টটা বুঝতে পারছি, তখনই আমার অনেক বেশি খুশি খুশি লাগতেছিল। আমি মূলত এই কম্বোটা নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে। যাই হোক, আজকে বেশি খুশি থাকার কারণে একটু সুন্দর সুন্দর কিউট কিউট পারফিউমও অ্যাপ্লাই করে নিই। তোমরাই দেখো কি কিউট কিউট পারফিউম গুলো, আর এগুলোর স্মেল গুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। প্রত্যেকটারই স্মেলই কিন্তু অনেক হালকা হালকা ছিল। আমার কাছে আবার স্ট্রং স্মেল ভালোই লাগে না। তো এই তো আজকে অনেক বেশি সাজুগুজু করার পর একটা ব্যাড নিউজ আসে। আমি যেহেতু আজকে অনেক বেশি জুয়েলারি আইটেম পরে ফেলি, তো এটা দেখে আমার হাজবেন্ড অনেক বেশি রাগ হয়ে যায় আর ড্রেস চেঞ্জ করতে বলে। এরপর পরে ফেলি একটা রেড কালারের ঝাঁকানাকা ড্রেস। তোমরাই বলো তো আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে। আমার হাজবেন্ড তো বলেছে এটাতেও নাকি আমাকে ভালো লাগছে না। অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছিল। এরপর পরে ফেলি একটা হালকা বেগুনি কালারের ড্রেস। তো তখন আবার আমার হাজবেন্ড বলল এটাতেও নাকি আমাকে মানাচ্ছে না। এরপর আবারও ড্রেস চেঞ্জ করতে হয় এবং ফাইনালি এই ড্রেসটা ফাহিম পছন্দ করেছে। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে আমাদের এই জুতার সেলফের প্রাইসটা কত নিয়েছিল। আসলে এই জুতার সেলফটা আমরা কেনার সময় একটু ঠকে গিয়েছিলাম এবং সেই সাথে এটাও জানতে পেরেছি যে আমিনা ভাবিদের বাসায় যে জুতার সেলফ আছে আর আমাদেরটা কিন্তু একদমই হুবহু সেম টু সেম। এখানে জাস্ট আমাদের জুতার সেলফের কালারটা ভিন্ন ছিল। তবে যাই হোক না কেন, আমার কাছে তো আমাদের জুতার সেলফের কালারটাই বেস্ট লেগেছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।